এখন তোমাকে আমি এই স্ল্যাবের থিকনেসের বিষয়ে এই অংশটা 1 আর 2 এর থিকনেস। এটা ধরো একতলার ছাদ দিচ্ছি গ্যারেজের উপরে, এখানে কোনো ওই যে তোমার এই ভয়েডের জন্য আলাদা সেকেন্ডারি বিম দেওয়া লাগছে না। আর সবচেয়ে বড় প্যানেল দেখো এখানে কত দিচ্ছে, এই প্যানেলটা সবচেয়ে বড়। সরি, এই যে এইটা হ্যাঁ এইটা, মানে ওইটা তো আমরা আবার ঠিক করে ফেললাম। আচ্ছা, ঠিক যেহেতু করে ফেলছি আমরা ওইভাবেই করি, এটা যে ওইটা নিয়ে আর কথা না বলি। তাইলে এখন তোমার সবচেয়ে বড় প্যানেল কোনটা হচ্ছে? এই যে এটা বড়। তাহলে তোমার সবচেয়ে বড় সাইজটা হলো 23 ফিট 8 ইঞ্চি, আর শর্টার ডিরেকশনে 21 ফিট 2 ইঞ্চি। এই প্যানেলটা সবচেয়ে বড়। এখন দেখো মিনিমাম থিকনেসের রিকোয়ারমেন্ট দেখাই তোমার। ওই যেটা সূত্র ছিল না যে এল বাই ভাগ করে নিয়ে ইঞ্চি দিয়ে গুণ। ওই আগে ছিল পেরিমিটার ডিভাইডেড বাই 180। হ্যাঁ ওইটা ওই দিন আর নাই, ওটা দিন বদলা হয়ে গেছে। এই তো দেখো, তবে আমার 2A স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম থিকনেসের এই যে এই সেকশনটা 6.2.5.3.3 মিনিমাম থিকনেস 8 ফর স্ল্যাবস উইথ বিম স্প্যানিং বিটুইন সাপোর্টস অন অল সাইড। মানে চার সাইডে বিম সাপোর্ট থাকবে। এই ধরনের বিমের ক্ষেত্রে থিকনেসের ইকুয়েশন আছে, এই যে এখানে একটা ইকুয়েশন আছে, এই অনুযায়ী আসবে। আমি হ্যাঁ, এটা আমি তোমাকে কোডে দেখাইলাম। এখন আমি তোমাকে ক্যালকুলেশনটা দেখাই যে এইটা দিলে কত থিকনেস আসে। লেন্থ অফ লং স্প্যান 23 ফিট 8 ইঞ্চি হলো না? 23 ফিট 8 ইঞ্চি। আর শর্ট স্প্যানটা কত? 21 ফিট 2 ইঞ্চি। 21 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, কি আছে 21 ফিট 2 ইঞ্চি 17। ঠিক আছে, আমি ইনিশিয়ালি 5 ইঞ্চি ধরে নিলাম। ঠিক আছে, বিম আমি 10x20 ধরলাম। বিম তো ব্রিক্স দিয়ে করবা নাকি? না এগুলো পাথর, সবই পাথর। স্ল্যাবও পাথর না? আচ্ছা, যদি করা লাগে তাহলে করব, কিন্তু আমরা চেষ্টা করব যে বিম কলাম যে পাথর দিয়ে করার। যদি আমার দেখা যাচ্ছে যে ইকোনমিক্যাল ডিজাইন হয় তো অবশ্যই আমি পাথর দিয়েই করব। আর খালি স্ল্যাবে খালি আচ্ছা, স্ল্যাবও আমি নাও পাথর দিয়েই ধরে দেখাচ্ছি তোমার। এই দেখো, কষ্ট বেশি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কষ্টের বিষয় পরে আসতেছি আগে। ঠিক আছে, তোমাকে আমি দেখাই আর কি। আচ্ছা, এখান থেকে প্রথমে ক্যালকুলেশন আসবে হলো যে এইটার ভ্যালু আসবে, এই যে আলফা এফ এম, এই যে এই ভ্যালুটা। ঠিক আছে, এটার একটা ভ্যালুর জন্য একটা শর্ত, এটার জন্য আরেকটা, এই সেকেন্ড কন্ডিশন, এটার জন্য থার্ড কন্ডিশন। এখন এই ভ্যালুটা পাওয়ার পরে এখন আমরা মিনিমাম থিকনেস স্ল্যাবে চলে গেলাম। দেখো কত থিকনেস আসছে, 6.91 ইঞ্চি, 7 ইঞ্চি থিকনেস। মূলত স্ল্যাবের থিকনেস আসে হলো স্প্যান লেন্থের। তুমি যত বড় স্প্যান লেন্থ নিবা, এই স্ল্যাবটা তো সাসপেন্ডেড স্ল্যাব, ওটার ঝোলার প্রভাবটা কত বেশি, ডিফ্লেকশন বেশি হবে। এখন অ্যালাউয়েবল ডিফ্লেকশন লিমিটের মধ্যে রাখতে গেলে এইটা হলো একটা গাইডলাইন দেওয়া হচ্ছে যে থিকনেস যেন এর ভিতরেই থাকে। ঠিক আছে, তাইলে তোমার যদি এই অবস্থায় এই চার পাশে 4টা বিম দিয়ে এই প্যানেলটা তুমি 7 ইঞ্চি স্ল্যাব লাগবে। এখন স্ল্যাব থিকনেস কমানো যাবে যদি তুমি সেকেন্ডারি বিম দাও। সেকেন্ডারি বিম বলতে সেকেন্ডারি বিম ধরো আমি এখানে টাই বিম বলো যেটা, মানে ওই যে এই স্ল্যাবের মাঝখানে আরেকটা বিম দিয়ে দিলাম, মানে ওই স্ল্যাবই এইরকম, এটা যেরকম স্ল্যাব আছে দুদিক দিয়ে মাঝখানে এদিক দেখেন এদিকে, এই যে মাঝখানে একটা ডিজাইন দিলাম, যেটা ব্রিকের ওয়াল, ব্রিকের বাড়িতে মাঝে মধ্যে যারা আমরা করি, এটা মাঝখানে একটা বিম দিই। হ্যাঁ, এই দেখো, এখন আমি যদি এই মাঝ বরাবর যদি আমি বিম দিয়ে দিই, মাঝখানে বিম পড়ে যাবে কিনা সেটাও তো দেখতে হবে প্ল্যানের সাথে। এটা সমস্যা না, এটা কি কোনো সমস্যা? ওর তো কনসোল থাকবে। কনসিল না, তোমার ওয়াল বরাবর তোমার প্ল্যানের সমস্যা হবে না, কারণ এই বরাবর রুম আছে তো। রুম আছে, রুমের সমস্যা নেই। এই যে আমি বিমটা টেনে নিয়ে এরকম আসবে যদি তুমি রুমের ওয়াল বরাবর যদি দাও।
ঠিক আছে, প্রথম ধাপটা। তাহলে এই পাশের প্যানেল লেন্থটা কমে গেল তোমার এখন 15 ফিট 1 ইঞ্চি, আর একদিকে আসতেছে 21 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা ক্যালকুলেশনটা আরেকবার করি। এখন লঙ্গার স্প্যান হচ্ছে 21 ফিট 2 ইঞ্চি, আর শর্টার স্প্যান হচ্ছে 15 ফিট 1 ইঞ্চি। ঠিক আছে, এখন দেখো আমার মিনিমাম থিকনেস কত, তাও দেখো 5.81 ইঞ্চি, বুঝছো? তাও 6 ইঞ্চি। যদি এখন রুম বরাবর যদি রাখ, বুঝতে পারছো? আমার ইয়েটা তো দেখলাম বড় বড়, কই তাও তো অত বড় নয়, 5.5 ইঞ্চি করে দিছে। এটা কি পাথর দেওয়ার কারণে না পাথর দেওয়ার কারণে না, এটা হলো যে কি বল স্প্যান লেন্থের কারণে। আচ্ছা, এখন যদি আমি পাথর দিয়ে খোয়া দিই সেটার কি প্রভাব? একই প্রভাব। এখানে পাথরেরও যা প্রভাব, ম্যাটেরিয়ালসের ইস্যু না, এখানে হলো তোমার জিওমেট্রিক ডাইমেনশনের দিক থেকে। আচ্ছা, সেটা বুঝলাম, কিন্তু ওখানে ম্যাটেরিয়ালসের পাথর দিলে হেভি হচ্ছে, সেটা নেতার একদম হওয়ার কথা ছিল, আর খোয়া দিলে ওটা আরেক ধরনের হওয়ার কথা ছিল, এরকম না কথা ছিল? এটা আছে, কিন্তু স্টিফনেস, স্টিফনেস মানে কি, তুমি যে বরাবর লোড দিচ্ছ ওই বরাবর ইউনিট ডিফ্লেকশনের কারণে কতটুকু এনার্জি লাগে আর কি। এইটা তুমি পাথর দাও অথবা তুমি ব্রিক্স দাও, এটা মানে একই জিনিস। ডিফ্লেকশন তুমি কি বলে যে ভিতরের ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি চেঞ্জ করে, ধরো রড বাড়ায় দিয়া বা খোয়ার জায়গায় পাথর দিয়ে কোনোদিন ডিফ্লেকশন কন্ট্রোল করতে হবে। রড কম বেশি দিয়ে করা যাবে না, করা যাবে না। রড কম বেশি দিয়েও না। ডিফ্লেকশন কন্ট্রোল করতে গেলে তোমার এর ফিজিক্যাল ডাইমেনশন চেঞ্জ করা লাগবে, আর থিকনেস বাড়াইতে হবে। স্ল্যাবের থিকনেস, নট বিম না। বিম দিয়ে বিমের যদি হাইট বাড়ায় দাও, বিমের ডিফ্লেকশন কন্ট্রোল হবে, কিন্তু স্ল্যাবের ডিফ্লেকশন কন্ট্রোল হবে না। স্ল্যাবের ডিফ্লেকশন যদি তুমি কমায় নিয়ে আসতে চাও, তোমার স্ল্যাবের থিকনেস বাড়াইতে হবে। সেটা দিয়েই করো, পাথর দিয়ে করো বা ব্রিক্স দিয়ে করো, যেটাই করো আর কি। ঠিক আছে, এখন তাহলে এখানে তোমার এই খরচটাকে যদি লিমিটের মধ্যে আনতে চাও, প্রায়োরিটি যদি ওইটাই হয়, অবশ্যই তাহলে ইকোনমিক্যাল কি না, তারপরে সিসমিক রেজিস্ট্যান্স কি না, সেই ক্ষেত্রে তখন তোমার এই বিমটা মাঝের দিকে নিয়ে আসা লাগবে, নিয়ে আসে শর্টার ডিরেকশনের স্প্যান লেন্থ ছোট করে ফেলতে হবে। দেখো কি প্রভাব পড়ে। যদি শর্টার স্প্যানটা যদি আমি আরেকবার ছোট করি, 11 ফিট করি, তাহলে কি হয়? অর্ধেকের মানে ওয়াল বরাবর দেওয়ার চেষ্টা করি আমি, 5.25 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে, তো তোমার মোটামুটি দিলেও সমস্যা নাই, 5 ইঞ্চি দেওয়া যায় আর কি, দেওয়া যায়। রেসিডেন্সিয়াল ওটা তো ব্যবহার এখানে করা যায় আর কি। এভাবে করে তুমি এটা নিয়ে আসতে হবে। তাহলে তোমার যার নকশা এটা, তাকে সেটা এইভাবে বোঝানো লাগবে, ভাই আপনি যদি এভাবে করতেই চান তাহলে এই প্রভাবগুলো আসবে আর কি।